بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وبعد. إخواني الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহর যে কিতাব থেকে আমাদের ধারাবাহিক আলোচনা চলছে, উদ্দাতুস সাবিরিন ওয়া যাখিরাতুশ শাকিরিন, এই আলোচনার ধারাবাহিকতায় আমরা গত দিনে যে বিষয়ে এসে আমাদের আলোচনা শেষ করছিলাম, আমি শুধুমাত্র আপনাদের রিমেম্বারেন্সের জন্য ওই গত দিনের আলোচনার শেষ কথাটুকু যেটা ছিল এটা একটু স্মরণ করিয়ে দিতে চাই। সেটা হচ্ছে, ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছিলেন যে মানুষের নফসের মধ্যে দুই ধরনের শক্তি আছে। একটা শক্তি হলো তাকে সামনে বাড়িয়ে দেওয়ার, তাকে অ্যাডভান্স করার, আর একটা শক্তি হলো যে তাকে বিরত রাখার। তো সবরের তাৎপর্য হলো বা সবর হলো যে এই নফসের মধ্যে অ্যাডভান্স হওয়ার যে শক্তি আছে, এই অ্যাডভান্স হওয়ার শক্তিটাকে তার দুনিয়া এবং আখিরাতে কাজে লাগে বা উপকারে আসে, এই ধরনের বিষয়ের দিকে অ্যাডভান্স হওয়ার শক্তিটাকে ওই দিকে মোড় দেয়া। অর্থাৎ মানুষের নফসের মধ্যে সামনের দিকে অগ্রসর হওয়ার যে শক্তি আছে, ওই শক্তি নিয়ে মানুষ যেন ওই কাজের প্রতি অ্যাডভান্স হয় যে কাজের মধ্যে তার ইহ পরকালের মঙ্গল নিহিত রয়েছে। ওই কাজের দিকে ওই শক্তিটাকে ফিরিয়ে নেয়া এবং মানুষের নফসের মধ্যে বিরত থাকার যে শক্তি আছে, ওই শক্তিকে তার জন্য ক্ষতিকর যে সমস্ত কাজ আছে ওই কাজ থেকে নফসকে বিরত রাখার ক্ষেত্রে এই শক্তিকে কাজে লাগানো। অর্থাৎ সামনের দিকে মানুষের নফসের মধ্যে অ্যাডভান্স হওয়ার যে শক্তিটা, এই শক্তিকে সে যেন তার কল্যাণের কাজে লাগায়, এবং বিরত থাকার যে শক্তি আছে এই শক্তি দ্বারা সে যেন নিজেকে সব মন্দ কাজে থেকে বিরত রাখে। এবং এটি হচ্ছে মূলত সবরের হাকিকত বা সবরের তাৎপর্য। আর এটার প্রয়োজন হয় কেন? যে মানুষের নেচারের মধ্যে, মানুষ ন্যাচারালি সে যা ভালো পায় বা অনেক কিছুই মানুষ ন্যাচারালি পছন্দ করে, আর যেটা সে পছন্দ করে মানুষের নফসটা সেটাই চায় বা ওই জিনিসটাই পেতে চায়। যে জিনিসটা তার পছন্দ হয়, যেটাই সে ভালো পায়, ওইটাই সে পেতে চায়। এটাই মানুষের স্বভাবজাত বা এটা ন্যাচারাল একটা বিষয়। এই জায়গাতে দিন এবং বিবেক মানুষকে অনেক ক্ষেত্রে বাধা দেয় যে সবকিছু চাইলেই ওইটা পেতে হবে, এটা ঠিক না। মানুষ অনেক জিনিস পছন্দ করে কিন্তু এটা তার জন্য ভালো না, এই জিনিসটা থেকে তাকে বিরত থাকতে হবে। এই বিরত তাকে দিন এই জায়গাতে তার অবস্টেকল হয়ে দাঁড়ায়, অথবা সঠিক বিবেক তার প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় যে না, মন চাইলেই সবকিছু করা যাবে না, কিংবা মন চাইলেই সবকিছু পেতে হবে, এমনটা হবে না। মানুষের প্রবৃত্তি বা তার চাহিদার মধ্যখানে অবস্টেকল হয় অনেক ক্ষেত্রে দিন এবং তার সঠিক বিবেক। এর জন্য যে মানুষের প্রকৃতি, মানবীয় প্রকৃতি যা তার কাছে ভালো লাগে, যা কিছু সুন্দর অসুন্দর সবকিছু, অনেক কিছুই মানুষের কাছে ভালো লাগে, কিন্তু এটা তার জন্য কল্যাণকর কিনা না সেটা সে বুঝতে পারে না। আর দিন তাকে এই জায়গাতে তার প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় যে জিনিসটা তার জন্য অমঙ্গলজনক, ক্ষতিকর, ওইটা থেকে তাকে বিরত রাখে যে না, তুমি এটা করতে পারবে না। কিংবা শরীয়ত তাকে নিষেধাজ্ঞা দেয় যে না, এই কাজটা তোমার জন্য নিষিদ্ধ, এটা তুমি করতে পারবে না।
বিবেক তাকে নিষেধ করে যে না, এই কাজটা করা এটা বিবেক প্রসূত হবে না। এর জন্য মানুষের প্রকৃতি এবং দিন এবং আকলের মধ্যে একটা সংঘাত এটা সবসময় লেগে থাকে। এই সংঘাতে কখনো দিন এবং আকল বিজয়ী হয়, আর কখনো মানুষের প্রবৃত্তি, মানবীয় প্রকৃতি যেটা, সেটা বিজয়ী হয়। দিন এবং আকলের মধ্যে এবং মানুষের প্রকৃতির মধ্যে সংঘাত এটা সবসময় থাকে। কখনো দিন এবং আকল বিজয়ী হয়, কখনো মানুষের প্রকৃতি বিজয়ী হয়। যদি একজন লোক দিন এবং আকলের শরীয়তের নিষেধাজ্ঞা মেনে চলে আর তার নফসকে পিছনে ফেলে দেয়, তাহলে সেখানেই তার দিন বিজয়ী হয়ে গেল। আর যদি মানুষ দিনকে কিংবা সঠিক বিবেককে পিছনে ফেলে দেয় আর তার মন যা চায় তাই করে, তাহলে তার দিন হেরে গেল এবং তার মানবীয় প্রকৃতিটা জয়ী হয়ে গেল। তো এটাই হয় মানুষের মধ্যে, এই সংঘাতটা তার দিন এবং আকলের মধ্যে এবং মানবীয় প্রকৃতির মধ্যে এই সংঘাতটা সবসময় বিদ্যমান। কখনো দিন বিজয়ী হয়, কখনো মানুষের মানবীয় প্রকৃতি বিজয়ী হয়। এরপরেই ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ আরো 2টা অধ্যায়ে আলোচনা করছেন। তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায়ে যে বিষয়গুলো আলোচনা হয়েছে, আমার দৃষ্টিতে আপাতত আমাদের বেশিরভাগ রিডারদের জন্য এটা যথাযথ হবে না, বা এটার জন্য এটা দ্বারা এই তৃতীয় এবং চতুর্থ অধ্যায়ে যে বিষয়গুলো আলোচনা হয়েছে, এই অধ্যায়গুলো থেকে উপকৃত হওয়ার জন্য একটু অ্যাডভান্স লার্নার প্রয়োজন। যার কারণে আপাতত সামগ্রিক দিক বিবেচনা করে আমরা এই 2টা অধ্যায়ের আলোচনা রেখে দিচ্ছি। বিইজনিল্লাহি তাআলা আমরা পরবর্তীতে এগুলো নিয়ে আলোচনা করতে পারবো ইনশাআল্লাহ। তো আজকে আলোচনা হবে আমাদের ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর এই বইয়ের 5ম অধ্যায় থেকে। এই অধ্যায়ে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ যে বিষয়টা আলোচনা করছেন সেটা হচ্ছে যে অন্তরের যে সবর যে জায়গাতে থাকে, অর্থাৎ স্থান বিবেচনায় সবর কত প্রকার ও কি এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। স্থান বিবেচনায় সবর কত প্রকার। তো প্রথমেই উনি বলতেছেন যে সবর হচ্ছে 2 প্রকার। একটা সবর হলো শারীরিক সবর, আর একটা হলো নফসের সবর। একটা হলো শরীরের সবর, ধৈর্য ধারণ, একটা হলো নফসের বা অন্তরের ধৈর্য ধারণ। আর এই 2 ধরনের সবরই আবার প্রত্যেকটা আরো 2 প্রকার করে। একটা হচ্ছে ইচ্ছাপূর্বক ধৈর্য ধারণ, আর একটা হলো বাধ্যতামূলক ধৈর্য ধারণ। তো এই সব মিলে সবরের হলো 4টি প্রকার। সবর 4 প্রকার। একটা হলো প্রথমত 2 প্রকার, একটা হলো শারীরিক ভাবে ধৈর্য ধারণ, আরেকটা হলো নফসের দিক থেকে, মনের দিক থেকে ধৈর্য ধারণ। আর এই প্রত্যেকটাই 2 প্রকার করে, একটা হচ্ছে ইচ্ছাপূর্বক, একটা হচ্ছে বাধ্যতামূলক। সুতরাং সব মিলিয়ে হলো 4 প্রকার। একটা হলো শারীরিক ইচ্ছাপূর্বক ধৈর্য ধারণ, আরেকটা হলো শারীরিক বাধ্যতামূলক ধৈর্য ধারণ। 3 নম্বরটা হলো নফসের দিক থেকে ইচ্ছাপূর্বক ধৈর্য ধারণ, আরেকটা হলো নফসের দিক থেকে বাধ্যতামূলক ধৈর্য ধারণ। এটা হলো স্থান বিবেচনায় সবরের এই 4টি প্রকার। যেমন আমরা দেখি যে যদি কেউ শারীরিক ভাবে সে এমন কোনো একটা কাজ পছন্দ করে নিল যেটা অত্যন্ত কষ্টের কাজ, এটা সে ইচ্ছাপূর্বক, এটা সে চাইলে বিষয়টা অ্যাভয়েড করতে পারতো কিংবা এই বিষয়টাকে বর্জন করতে পারতো, কিন্তু না, এত সত্ত্বেও সে একটা কষ্টের কাজ
শারীরিক কষ্টের কাজ বেছে নিল। যেমন একজন লোক বলল যে আমি ইচ্ছাপূর্বক যে আমি রোদের মধ্যে দাঁড়িয়ে সালাত আদায় করব। যেখানে মসজিদ আছে কিংবা গাছের ছায়া তলে সে সালাত আদায় করতে পারতো, এত সত্ত্বেও সে ইচ্ছা করে এই শারীরিক কষ্টটা মেনে নিছে। কিংবা একজন লোক বলল যে না আমি সপ্তাহে 5 দিনই রোজা রাখবো। নফল রোজা সে না রাখলেও পারত, কিন্তু এই কষ্টটা, তার শারীরিক এই কষ্টটা সে স্বেচ্ছায় মেনে নিছে। তো এটা হচ্ছে শারীরিক ইচ্ছাপূর্বক সবর, ধৈর্য ধারণ, এই কষ্টের উপরে ধৈর্য ধারণ। আর এরপরে যেমন বাতিলপন্থীদের আমরা দেখি যে অনেক সময় যারা আশুরা উপলক্ষে নিজের গায়ে নিজেরা চাবুক মারে। তো এই যে এটা তারা এই সবর, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ সবর, শারীরিক এবং ইচ্ছাপূর্বক নিজের গায়ে এইভাবে চাবুক মারা, চাবুক মেরে হায় হতাশ করা, হায় হাসন করা, এটা এরা চাইলে এই জিনিসটা বর্জন করতে পারত। তো এই সবরটা হচ্ছে শারীরিক এবং ইচ্ছাপূর্বক। দ্বিতীয় যেটা যে শারীরিক কিন্তু এটাতে মানুষের কোনো হাত নেই, যেটা বাধ্যতামূলক। যেমন একজন পেটে ব্যথা করতেছে, তো এটা তার এই পেটের ব্যথার মধ্যে তার কোনো, কিংবা একজনের প্রচন্ড জ্বর আসছে, এই শারীরিক কষ্ট হচ্ছে তার, কিংবা একজন লোক একটা অ্যাক্সিডেন্ট করছে, শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে, এই যে কষ্ট সে সহ্য করতেছে, এই কষ্টটা তার ইচ্ছাপূর্বক না, এটা বাধ্যতামূলক। এখানে তার করার কিছু নেই। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক এটাকে তার মেনে নিতেই হবে, এছাড়া তার করার কিছু নেই। এটা হচ্ছে শারীরিক এবং বাধ্যতামূলক, এটাতে তার কোনো হাত নেই। তৃতীয় প্রকার যেটা সবর হলো, সেটা হচ্ছে এটা মানুষের মনের দিক থেকে ধৈর্য ধারণ, নফসের সবর যেটা, এবং এটা ইচ্ছাপূর্বক মনের দিক থেকে সবর করা। যেমন একজন লোক একটা খারাপ কাজ চাইলে করতে পারতেছে, কিন্তু শরীয়তের নিষেধাজ্ঞা কিংবা বিবেকের তাড়নায় সে ওই কাজটা করতেছে না, ওইখান থেকে নিজেকে বিরত রাখতেছে। এটা হলো মনের দিক থেকে ইচ্ছাপূর্বক ধৈর্য ধারণ, যে সে ইচ্ছা করলে ওই খারাপ কাজটা করতে পারতেছে, কিন্তু শরীয়তের ভয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিষেধাজ্ঞা রয়েছে এই কারণে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজটাকে নিষিদ্ধ করছেন এই কারণে, কিংবা তার সঠিক বিবেক তাকে বলছে যে এই কাজটা করা ঠিক হবে না, এই কারণে সে ওই কাজ থেকে বিরত থাকতেছে, ধৈর্য ধারণ করতেছে। এটা হচ্ছে ইচ্ছাপূর্বক মনের ধৈর্য ধারণ। আর আরেকটা হলো যে মনের ধৈর্য ধারণ কিন্তু এটা ইচ্ছাপূর্বক না, এটা বাধ্যতামূলক। যেমন একজন লোক তার মন চাইতেছে ওই কাজটা করার, কিন্তু এখানে কি নেই, ওইটা সে কোনোভাবেই ওইটা নাগাল পাচ্ছে না, কিংবা ওই কাজটা করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। এখন সে যেহেতু তার ওই কাজটা করার তার কোনো ক্ষমতা নেই, কিংবা ওইটা তার আয়ত্তের বাইরে, তো এই বাধ্যতামূলকই তাকে ধৈর্য ধারণ করতে হচ্ছে। এটা হলো মনের দিক থেকে অনিচ্ছাপূর্বক বাধ্যতামূলক ধৈর্য ধারণ। যেমন একজন লোক তার ইচ্ছা, যেমন ব্যাপারটা আমি বোঝার জন্য বলতেছি, যেমন একজন লোক তার হাতে কোনো টাকাই নেই, তো অথচ তার মনের আশা আকাঙ্ক্ষা হলো যে না আমি নিউ ইয়র্ক সিটিটা ঘুরে আসি বা আমেরিকা থেকে ঘুরে আসি, বাংলাদেশ থেকে আমেরিকা ঘুরে আসি, তার মনে এই ধরনের একটা আশা জাগলো, অথচ তার হয়তো দিনের খাবারই তার ঘরে নেই, তো সে যেতে পারলো না, সে ধৈর্য ধারণ করলো। তো এই ধৈর্য ধারণটা এটা কিন্তু তার ইচ্ছাপূর্বক না, এটা বাধ্যতামূলক, কারণ তার যাওয়ার এবিলিটি নেই, এই ক্ষমতাই নেই, তার সামর্থ্যই নেই। তো এখন এই যে না যেতে পারা, এই না যাওয়াটা
বা ওইখানে যাওয়া থেকে একটা কাফের রাষ্ট্রে ভ্রমণ থেকে বিরত থাকা তার কেন হলো? এটা তার ইচ্ছায় হয়নি, সেটা তার অনিচ্ছায় হয়েছে, এটা বাধ্যতামূলক, কারণ তার কোনো গত্যন্তর ছিল না। হ্যাঁ, এই হলো নফসের দিক থেকে বা মনের দিক থেকে অনিচ্ছাপূর্বক ধৈর্য ধরা। সবরের এই 4টি প্রকার। এখন এই সবরের এই 4টা প্রকার সম্পর্কে যখন আমরা জেনে গেলাম, এরপরে আমাদেরকে যে বিষয়টা জানতে হবে যে এর মধ্যে 2টা প্রকার, এই সবগুলো এই যে এর মধ্যে এই 4 প্রকারের মধ্যে 2 ধরনের সবর রয়েছে, যে 2 ধরনের সবরের মধ্যে মানুষের সাথে পশু পাখিও এই সবরের অংশীদার। অর্থাৎ এই 4 প্রকারের মধ্যে 2 ধরনের সবর হচ্ছে এমন যে সবরগুলা শুধু মানুষ না, বরং পশু পাখিও এই 2 ধরনের সবর ধৈর্য ধারণ করে। সুতরাং এই 2 ধরনের সবরে মানুষের বিষয়টা এটা এক্সেপশনাল কিছু না। মানুষ যেভাবে ওই 2টা বিষয়ে ধৈর্য ধারণ করে, পশু পাখিরা ওই 2টা বিষয়ে ধৈর্য ধারণ করে। সুতরাং এখানে মানুষের আলাদা কোনো বৈশিষ্ট্য নেই। আর সেই 2 বিষয়, যে 2 বিষয়ে মানুষের সাথে পশু পাখিও ওই ধরনের সবর ধৈর্য ধারণ করে, সে 2টা হলো যে শারীরিকভাবে বাধ্যতামূলক ধৈর্য ধারণ এবং মনের দিক থেকে বাধ্যতামূলক ধৈর্য ধারণ। এই 2 ধরনের, অর্থাৎ বাধ্যতামূলক ধৈর্য ধারণ এটা পশু পাখিও করে থাকে, মানুষও করে থাকে। সুতরাং এখানে এটা মানুষের কোনো বৈশিষ্ট্য না। পশু পাখি শারীরিকভাবে যেমন একটা ষাঁড়ের ঘাড়ে হাল বেঁধে দেয়া হয়, তো কষ্ট করে সে ওইটা হাল টানে, এখানে তার করার কিছু নেই। সে চাইলে এটা অ্যাভয়েড করতে পারবে না, মালিক তার গলায় হাল বাঁধবি, তাকে দিয়ে হাল চাষ করবি, এই শারীরিক কষ্টটা একটা পশুর তার করতেই হচ্ছে অনিচ্ছাপূর্বক, এখানে তার করার কিছু নেই। সে ধৈর্য ধারণ করতেছে, বাধ্যতামূলক ধৈর্য ধারণ করতেছে। তারপরে যেমন একটা পশুর কাঁচা ধান খাওয়ার খুব আগ্রহ, কিন্তু মালিক তার মুখের মধ্যে ওই একটা লাগাম রেখে দিচ্ছে, যার কারণে ওইটা সে চাইলেও পারতেছে না। সুতরাং সে বাধ্য কাঁচা ধান থেকে বিরত থাকার, কাঁচা ধান খাওয়া থেকে বিরত থাকতে সে বাধ্য, সে ধৈর্য ধারণ করতেছে। সুতরাং এখানে তার মনের দিক থেকে সে যে ধৈর্য ধারণ করতেছে এটা বাধ্যতামূলক। সুতরাং বাধ্যতামূলক ধৈর্য ধারণে মানুষ এবং অন্যান্য জীবজন্তু সমান। অন্যান্য জীবজন্তুরা যেভাবে বাধ্যতামূলক শারীরিকভাবে এবং মানসিকভাবে অন্তরের দিক থেকে ধৈর্য ধারণ করে থাকে, মানুষও ঠিক এইভাবে মনের দিক থেকে কিংবা শরীরের দিক থেকে বাধ্যতামূলক বিষয়ে ধৈর্য ধারণ করে থাকে। এটা মানুষের আলাদা কোনো বৈশিষ্ট্য না। তাহলে মানুষের বৈশিষ্ট্য কোথায়? সবরের ক্ষেত্রে মানুষের বৈশিষ্ট্য কোন জায়গায়? মানুষের বৈশিষ্ট্য হলো ওই ইচ্ছাপূর্বক শারীরিক ভাবে কিংবা শারীরিক দিক থেকে ইচ্ছাপূর্বক ধৈর্য ধারণ, মনের দিক থেকে ইচ্ছাপূর্বক ধৈর্য ধারণ। এই 2টা ধৈর্য ধারণের ক্ষেত্রে হলো মানুষের বৈশিষ্ট্য। এই 2টা বিষয় মানুষের বৈশিষ্ট্য। কারণ এই 2 বিষয়ে মানুষের সাথে জীবজন্তুর বা অন্যান্য পশু পাখির কোনো মিল নেই। কেবল মানব জাতি ইচ্ছাপূর্বক কোন শারীরিক কষ্ট নিজের জন্য মেনে নিতে পারে, অথবা কেবল মানব জাতি মনের দিক থেকে কোনো কষ্ট ইচ্ছাপূর্বক শরীয়তের হারাম হালাল এইগুলা মেনে চলা, শরীয়ত কর্তৃক নিষিদ্ধ বিষয়বস্তু, হারাম বিষয়বস্তু থেকে নিজেকে বিরত রাখা, এটা কেবল মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য। ঠিক এইভাবে একজন লোক যে তার নিজের জন্য শারীরিক কোনো পরিশ্রম ইচ্ছাপূর্বক গ্রহণ করা, এটা মানুষই করতে পারে। সুতরাং শারীরিক কিংবা মানসিক ইচ্ছাপূর্বক ধৈর্য ধারণ, তাই হচ্ছে মানুষের বৈশিষ্ট্য।
অনেক বেশিরভাগ মানুষই আসলে তাদের মধ্যে যে সবরের যে শক্তি থাকে, এই শক্তিটা কোন সবরের ক্ষেত্রে থাকে? যে সবরের মধ্যে সে এবং পশু সমান, ওইটাতেই কিন্তু তার সবরের শক্তিটা থাকে। অর্থাৎ বাধ্যতামূলক বাধ্যতামূলক শারীরিক সবর কিংবা মানসিক সবর, ধৈর্য ধারণ, এই দুই ধরনের সবর পশুরাও করে থাকে। এবং বেশিরভাগ মানুষরা যে ধৈর্য ধারণ করে তারা কিন্তু এই দুই ক্ষেত্রেই করে থাকে, কারণ এইটা তার করতে বাধ্য। তো এই দুই ধরনের সবর ধৈর্য ধারণের জন্য একজন মানুষকে ধৈর্য ধারণকারী বলা যাবে, কিন্তু সে কিনা সাবিরিনদের অন্তর্ভুক্ত না। এর দ্বারা সে সাবিরিনদের অন্তর্ভুক্ত হতে পারে না। যে ধৈর্য ধারণকারী তাকে বলা যেতে পারে, কিন্তু তাকে বলা যাবে না যে ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত, প্রকৃত ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত, সেটা বলা যাবে না। যেমন কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বাশশিরিস সাবিরিন, যাদেরকে সাবিরিন ধৈর্য ধারণকারীদেরকে সুসংবাদ প্রদান করো। অবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন এই যারা শুধুমাত্র বাধ্যতামূলক শারীরিক এবং মানসিক ধৈর্য ধারণ করে থাকে, এরা কিন্তু ওই বাশশিরিস সাবিরিন যাদেরকে বলা হয়েছে, এরা তাদের অন্তর্ভুক্ত না। তাকে ধৈর্য ধারণকারী বলা যাবে, কিন্তু সে প্রকৃত সাবিরিনদের অন্তর্ভুক্ত না। বিষয়টা অবশ্যই ভালো করে আমাদের বুঝতে হবে। একজন লোক ধৈর্য ধারণ করছে, সেই হিসাবে তাকে কি ধরনের, যে কোনো ধরনের ধৈর্য ধারণ করছে, সবর করছে, এর জন্য তাকে সাবির বলা যাবে। কিন্তু সাবিরিন, প্রকৃত ধৈর্য ধারণকারী কারা? প্রকৃত ধৈর্য ধারণকারী তারাই যারা ইচ্ছাপূর্বক, ক্ষমতা থাকা সত্ত্বেও যারা মন্দ থেকে বিরত থাকছে, ক্ষমতা থাকা সত্ত্বেও যারা নিজেদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নিষেধ মেনে চলার জন্য শারীরিকভাবে কষ্ট করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নিষেধ মেনে চলার জন্য যারা মানসিকভাবে পরিশ্রম করছে, ধৈর্য ধারণ করছে, এরাই হলো প্রকৃত সাবিরিন। সুসংবাদ তাদের জন্য। তো এই 4 প্রকারের মধ্যে প্রথম যে 2 প্রকার, যেগুলোতে মানুষের সাথে পশু পাখি ও জীবজন্তু যে ধৈর্য ধারণ করে, ওই সমস্ত ধৈর্য ধারণ করা, শুধু ওই ধরনের ধৈর্য ধারণ করার কারণে একজন মানুষকে বলা যাবে না যে সাবিরিন থেকে, সে সাবিরিনদের অন্তর্ভুক্ত। কারণ কি? যেহেতু এই বিষয়গুলা জীবজন্তু করে থাকে, ব্যক্তিগতভাবে তাকে সাবির বলা যাবে, কিন্তু সে সাবিরিনদের অন্তর্ভুক্ত না। সাবিরিনদের অন্তর্ভুক্ত কারা? যারা ইচ্ছাপূর্বক ধৈর্য ধারণ, শারীরিক এবং মানসিকভাবে ধৈর্য ধারণ করে, তাদেরকেই বলা হবে, বা ওই লোককে বলা হবে যে এই লোক সাবিরিনদের অন্তর্ভুক্ত। এখন কেউ যদি প্রশ্ন করে, এই যে সবরের যে 2 প্রকার, যে 2 প্রকারটা মানুষের বৈশিষ্ট্য, অর্থাৎ ইচ্ছাপূর্বক ধৈর্য ধারণ, শারীরিক এবং মানসিকভাবে ধৈর্য ধারণ, এই 2 প্রকার সবরের মধ্যে মানুষের সাথে কি জিন্নাতরাও কি এর অংশীদার? অর্থাৎ জিন্নাতরাও কি এই 2 ধরনের, জিন জাতিরাও কি এই 2 ধরনের ধৈর্য ধারণ করে থাকে, না শুধুমাত্র এই 2 প্রকারের ধৈর্য ধারণ কেবল মানব জাতি করে থাকে? এর উত্তর হলো যে না, শুধু মানব জাতি না, এই 2 প্রকারের, যে 2 প্রকার ধৈর্য ধারণ মানুষের বৈশিষ্ট্য, জীবজন্তুর বৈশিষ্ট্য না, ওই 2 প্রকারের ধৈর্য ধারণ জিন জাতীয় করে থাকে। এই 2 প্রকার ধৈর্য ধারণ করার জন্য জিন জাতিরাও করে থাকে, এবং এই ধৈর্য ধারণের জন্য জিন জাতিরাও আদিষ্ট। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ এবং নিষেধ মেনে চলার জন্য মানব জাতি যেভাবে আদিষ্ট, ঠিক তেমনি ভাবে জিন জাতীয় আদিষ্ট। আর এই কারণেই যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ নিষেধ মেনে চলতে গিয়ে মানব জাতিকে শারীরিকভাবে এবং মানসিকভাবে ধৈর্য ধারণ করতে হয়,
যেহেতু জিন জাতিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নিষেধ মেনে চলার জন্য আদিষ্ট, তাই এই মেনে চলার জন্য তাদেরকেও শারীরিকভাবে এবং মানসিকভাবে সবরের, তাদেরও ধৈর্য ধারণের প্রয়োজন হয়। সুতরাং এই দুই প্রকারের ধৈর্য ধারণের মধ্যে মানব এবং জিন জাতি উভয়ই অন্তর্ভুক্ত। এখন যদি কেউ প্রশ্ন করে যে এই দুই ধরনের ধৈর্য ধারণ মানব জাতি যেভাবে করে থাকে, জিন জাতিরাও কি ঠিক সেভাবেই করে থাকে? যেভাবে মানব জাতি শারীরিকভাবে সবর ধৈর্য ধারণ করে থাকে ইচ্ছাপূর্বক, কিংবা ইচ্ছাপূর্বক মানসিকভাবে ধৈর্য ধারণ করে থাকে, জিন জাতিদের ধৈর্য ধারণের প্রকৃতি, জিন জাতির ধৈর্য ধারণের প্রকৃতিও কি মানব জাতির অনুরূপ না ভিন্ন? আমরা জানলাম যে অবশ্যই শারীরিকভাবে এবং মানসিকভাবে ইচ্ছাপূর্বক ধৈর্য ধারণ করা এটা মানুষের জন্য যেভাবে প্রয়োজন বা এর জন্য মানব জাতি যেভাবে আদিষ্ট, ঠিক তেমনি জিন জাতীয় আদিষ্ট। এখন কথা হলো যে যেভাবে, যে অবস্থায়, যে প্রকৃতিতে মানব জাতি ধৈর্য ধারণ করে থাকে, জিন্নাতরাও কি সেভাবেই ধৈর্য ধারণ করে থাকে, না তারা একটু ভিন্ন রূপে ভিন্ন ভাবে করে থাকে? দুই জাতির ধৈর্য ধারণের রূপরেখা কি একই না ভিন্ন? এর উত্তর হলো যে মানসিকভাবে যে সমস্ত বিষয়ে ধৈর্য ধারণ করতে হয়, মানসিকভাবে ইচ্ছাপূর্বক যে সমস্ত বিষয়ে ধৈর্য ধারণ করতে হয়, সেসব বিষয়ে যেভাবে মানুষের ধৈর্য ধারণ এবং জিন জাতির ধৈর্য ধারণের মধ্যে কোনো পার্থক্য নেই। সবাই একইভাবে, একই রূপে, একই প্রকৃতিতে ধৈর্য ধারণ করে থাকে। যেমন মানুষের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদিষ্ট বিষয়গুলো বা যে বিষয়গুলোকে ভালো পাওয়া, ভালোবাসার জন্য মানব জাতির নির্দেশ দেওয়া হয়েছে, যে বিষয়গুলোকে ঘৃণা করার নির্দেশ দেওয়া হয়েছে, যে বিষয়ে ঈমান আনার, যে বিষয়গুলোকে বিশ্বাস করার, যেসব বিষয়ে বন্ধুত্ব পোষণ, যেসব বিষয়ে শত্রুতা পোষণ, এই যে বিষয়গুলা নির্দেশ ইসলাম, শরীয়তে ইসলাম প্রদান করেছে, এই বিষয়গুলো, এগুলো হলো আসলে প্রত্যেকটাই হলো গিয়ে মানসিক কাজ, এবং এগুলোতে মানসিকভাবে ধৈর্য ধারণের প্রয়োজন হয়। তো এইসব বিষয়গুলোতে মানব জাতি যেভাবে ধৈর্য ধারণ করবে, জিন জাতিকেও সেভাবেই ধৈর্য ধারণ করতে হয়। মানুষ জাতি যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ঈমান পোষণ করে, অন্যান্য আসমানি কিতাব সমূহ, রাসূলগণের প্রতি, ইয়াউমুল আখির, কাদারের উপরে বিশ্বাস স্থাপন করে, জিন জাতিকেও ঠিক এভাবেই এই সমস্ত বিষয়ে ধৈর্য ধারণ করতে হয়। মানব জাতি যেভাবে তার ওয়ালা এবং বারা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্যই করতে হয়, জিন জাতিকেও ওয়ালা এবং বারার নীতি মেনে চলতে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। তো এই সমস্ত বিষয়ে, অর্থাৎ যে সমস্ত বিষয়ে মানসিক ভাবে ধৈর্য ধারণের প্রয়োজন হয়, সেসব বিষয়ে মানব জাতি যেভাবে ধৈর্য ধারণ করে থাকে, জিন জাতীয় সেভাবেই ধৈর্য ধারণ করে থাকে। তাদের বৈশিষ্ট্য এখানে আলাদা কিছু না। মানব জাতি এবং জিন জাতি উভয়ই এই ধৈর্য ধারণে সমান, এবং ধৈর্য ধারণের যে রূপরেখা, ধরন, প্রকৃতি সমান, ভিন্ন না। আর যেসব বিষয়ে শারীরিকভাবে ধৈর্য ধারণ করতে হয়, শারীরিকভাবে যে সমস্ত বিষয়ে ধৈর্য ধারণ করতে হয়, যেমন জানাবাতের গোসল, ওযু, গোসল, ইস্তিনজা, খাতনা, তারপরে গসলুল হাইদ ওয়ান নিফাস, এইগুলা, এই যে বিষয়গুলা, তো এই সমস্ত বিষয়ে, যে সমস্ত বিষয়ে শারীরিক সবরের প্রয়োজন, সেসব বিষয়ে মানব জাতি তাদের মানব জাতির যে রূপরেখা, মানুষের যে গঠন প্রকৃতি, মানুষ তার গঠন প্রকৃতি অনুযায়ী এই সমস্ত বিষয়ে ধৈর্য ধারণ করবে, জিন্নাত তার গঠন প্রকৃতি অনুযায়ী
এ সমস্ত বিষয়ে ধৈর্য ধারণ করবে। যে হয়তো হতে পারে যে মানুষের অজু, যেমন মানুষের অজুর প্রকৃতি এক ধরনের, জিন্নাতকে অজু করতে হবে, কিন্তু সেই অজু হয়তো তার গঠন প্রকৃতি অনুযায়ী তাকে করতে হবে। তার হাত হতে পারে 4টা, তো মানব জাতি যেখানে দুই হাত দুইবে, এখানে হয়তো তাদের হাত আল্লাহ আলাম তারা তাদের গঠন প্রকৃতি অনুযায়ী কি করবে, এই বিষয়গুলা অজু গোসল বা শারীরিক যে আমলগুলা, এগুলা তারা তাদের গঠন প্রকৃতি অনুযায়ী করবে। এখানে এটুকু বলা যাবে না যে যেভাবে মানুষ শারীরিক ভাবে ধৈর্য ধারণ করে থাকে ঠিক হুবহু একই ধরনের, কারণ মানুষের গঠন প্রকৃতি এবং জিন্নাতের গঠন প্রকৃতি ভিন্ন। সুতরাং তারা তাদের গঠন প্রকৃতি অনুযায়ী সেটা করবে, মানুষ তার গঠন প্রকৃতি অনুযায়ী সেটা করবে। তো মূল বিষয় হলো যে যে দুই প্রকার সবর ধৈর্য ধারণে মানুষ এবং জিন জাতি দুইজনই অন্তর্ভুক্ত। যে দুই ধরনের সবর মানুষ জাতি যেভাবে করে থাকে, জিন্নাত সেভাবে করে থাকে, কিন্তু এখানে একটা বিষয় হলো ভিন্ন। সেটা হচ্ছে যে শুধুমাত্র শারীরিক ইচ্ছাপূর্বক শারীরিক যে বিষয়, যে সমস্ত বিষয় ধৈর্য ধারণ করতে হয়, ওই বিষয়গুলোতে মানুষ তার রূপরেখা অনুযায়ী, তার গঠন প্রকৃতি অনুযায়ী ধৈর্য ধারণ করবে, আর জিন্নাতরা তাদের রূপরেখা বা তাদের গঠন প্রকৃতি অনুযায়ী করবে। আর মানসিক ভাবে যে সমস্ত বিষয় ধৈর্য ধারণ করতে হয়, সে বিষয়ে মানুষ এবং জিন জাতি উভয়ই সমান। মানব জাতি যেভাবে মনের দিক থেকে ধৈর্য ধারণ করে, জিন্নাতকে সেভাবেই ধৈর্য ধারণ করতে হবে। এখানে আলাদা কোনো জিন্নাতের আলাদা কোনো বৈশিষ্ট্য নেই। এখন আরেকটা প্রশ্ন হলো যে যদি কেউ জিজ্ঞেস করে যে সবরের মধ্যে, সবরের এই যে 4টা প্রকার আছে, আমরা যে 4 প্রকারের বিষয়ে আলোচনা হলো, এই 4 প্রকারের কোন প্রকারের মধ্যে ফেরেশতারাও কি আমাদের সাথে শরীক? মানে এই 4 প্রকারের কোন প্রকারের সবর কি ফেরেশতারাও মানে ধৈর্য সবর ধারণ করেন? না, তারা এই সমস্ত সবরের কোন প্রকারের মধ্যেই মানুষের শরীক না। এর জবাবে আমরা বলবো যে না, যেহেতু মালাইকাদের, ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব বা জিন জাতিকে যেভাবে তাদের প্রবৃত্তি দেয়া হয়েছে, তাদের মধ্যে যেভাবে চাহিদা আছে, প্রবৃত্তির ধারণা আছে, যে মালাইকাদের মধ্যে সেভাবে কোনো প্রবৃত্তি নেই, কোনো চাহিদা নেই, কোনো ধারণা নেই, মানবিক কোনো ধারণা, তাদের প্রবৃত্তির কোনো ধারণা নেই। যে কারণে যেখানে ধারণা নেই, তো সুতরাং এখানে সবরের প্রয়োজন হয় না। কারণ আমরা আগেই বলছি যে সবরের প্রয়োজন হয় যে যেখানে প্রকৃতির একটা ধারণা আছে, আর প্রকৃতি একটা বিষয় চায়, আর শরীয়ত কিংবা বিবেক ওই জিনিস থেকে তাকে নিষেধ করে, ওই জায়গাতেই সবরের প্রয়োজন হয়। যেহেতু মালাইকাদের মধ্যে এই ধরনের প্রবৃত্তির কোনো ধারণা, কিংবা তাদের প্রকৃতিটাই এমন যে ওই প্রকৃতির মধ্যে কোনো কি নেই, কোনো নিজস্ব কোনো চাহিদা, নিজস্ব কোনো ধারণা, কোনো আবেগ, আকাঙ্ক্ষা, এইগুলা কিছু নেই। তো যার কারণে তাদের ধৈর্য ধারণের কোনো প্রয়োজন হয় না। এই কারণে এই 4 প্রকারের কোনো প্রকারের ধৈর্য ধারণের ক্ষেত্রে ফেরেশতারা অন্তর্ভুক্ত নন, তাদের এগুলোর প্রয়োজন নেই। কারণ তাদের প্রকৃতিটাই হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত, এটা করাই হচ্ছে তাদের প্রকৃতি। এর বাইরে কিছু করার চাহিদা তাদের অন্তরে কখনো জাগে না বা দেখা দেয় না। এই কারণে তাদের সবরের প্রয়োজন হয় না। তবে হ্যাঁ, এইটুকু বলা যায় যে যেহেতু তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ইস্তেকামতের দিক থেকে, যেহেতু তারা অবিরত ভাবেই এবং তারা নিয়তই প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত এবং তার আনুগত্যের উপরে অটল এবং অনড় রয়েছেন, তো এই যে সাবাত, অটল এবং অনড় থাকা, অটুট থাকা, এই দিক থেকে তারা ধৈর্য ধারণ করছেন। কিসের উপরে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের উপরে। কিন্তু এটা এই 4 ধরনের সবরের আমরা আলোচনা করলাম, এই 4 প্রকারের কোন প্রকারের অন্তর্ভুক্ত না।
তারা যে ধৈর্য ধারণ করেন এটা হচ্ছে যেটা তাদের শান মুআফিক, যে তারা সব সময় যে কাজের জন্য তাদেরকে সৃষ্টি করা হয়েছে ওই কাজটাই তারা অবিরত এবং অবিরাম করে যাচ্ছে। এই দিক থেকে এটা সবর, কিন্তু এই সবরটা তাদের শান মুআফিক এবং এটা মানব জাতির ধৈর্য ধারণের মতো না। এই আলোচনার পরে যে বিষয়টা আমাদের জানা দরকার সেটা হচ্ছে যে কোন মানুষের ধৈর্য ধারণটা যখন তার প্রবৃত্তি চাহিদা এইগুলার উপরে জয়ী হয়ে যাবে, অর্থাৎ মানুষ যখন তার প্রবৃত্তি, তার শাহওয়াত এগুলাকে পিছনে ফেলে যখন ধৈর্য ধারণ করবে, তার ধৈর্য ধারণটা যখন বিজয়ী হয়ে যাবে, তখনই একজন মানুষ আসলে মর্যাদার দিক থেকে ফেরেশতাদের সাথে শামিল হয়ে যায়। আর যখন কোন মানুষের প্রবৃত্তি, মনোবৃত্তি এইগুলা তার সবরের উপরে বিজয়ী হয়ে যায়, তখন একজন মানুষ জিন্নাতের সাথে শামিল হয়ে যায়, জিন জাতির অন্তর্ভুক্ত হয়ে যায়। আর যখন একজন মানুষের মানবিক প্রকৃতি বলতে যেগুলো, যে একজন মানুষের খাওয়া মানে পানাহার, তারপরে তার যে শারীরিক যৌন চাহিদা ইত্যাদি, এই বিষয়গুলা যখন তার সবরের উপরে বিজয়ী হয়ে যায়, তখন একজন মানুষ জীবজন্তুর পর্যায়ভুক্ত হয়ে যায়। বিষয়টা হলো যে যখন কারো ধৈর্য ধারণ, তার প্রবৃত্তি, কুমনোবৃত্তি, তার নফসানিয়ত, তার খাহিসাতের উপরে বিজয়ী হয়ে যায়, তখন একজন মানুষ ফেরেশতাদের পর্যায়ভুক্ত হয়ে যায়। আর যখন তার নফসানিয়ত, তার কুমনোবৃত্তি, তার প্রবৃত্তি, তার চাহিদা ইত্যাদি তার সবরের উপরে বিজয়ী হয়ে যায়, তখন একজন মানুষ শয়তানের পর্যায়ভুক্ত হয়ে যায়। আর যখন একজন মানুষের মানবিক প্রকৃতি তার সবরের উপরে বিজয়ী হয়ে যায়, মানবিক প্রকৃতি খাওয়া, ঘুমানো, পানাহার ইত্যাদি যৌন সম্ভোগ, এই যে বিষয়গুলা, এই যে মানবিক প্রকৃতি, এই বিষয়গুলা যখন তার সবরের উপরে বিজয়ী হয়ে যায়, তার সবর পিছনে পড়ে যায়, তখন একজন মানুষ পশুর পর্যায়ভুক্ত হয়ে যায়। কাতাদা রাহিমাহুল্লাহ বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন যে তাদের মধ্যে বিবেক আছে কিন্তু কোনো চাহিদা নেই, তাদের প্রবৃত্তির কোনো ধারণা নেই। আর জীবজন্তুকে সৃষ্টি করেছেন, তাদের মধ্যে চাহিদা আছে কিন্তু বিবেক নেই। আর মানব জাতিকে সৃষ্টি করেছেন যে তাদের মধ্যে বিবেকও আছে, তাদের মধ্যে প্রবৃত্তির চাহিদাও আছে, ধারণা আছে। সুতরাং যার বিবেক তার মনোবৃত্তি বা চাহিদার উপরে বিজয়ী হয়ে যাবে, সে ফেরেশতাদের পর্যায়ভুক্ত হয়ে যাবে। আর যার বিবেক তার কুমনোবৃত্তি প্রবৃত্তির কাছে পরাজিত হয়ে যাবে, অর্থাৎ যার কুমনোবৃত্তি খাহিসাত তার বিবেকের উপরে প্রাধান্য পেয়ে যাবে, সে হয়ে যাবে জীবজন্তুর মতো, পশুর মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে একটা মানব সন্তানকে প্রথম যখন সৃষ্টি করেন, অর্থাৎ যখন সে ভূমিষ্ঠ হয়, তখন তার মধ্যে কোনো শাহওয়া
বা কোনো মনোবৃত্তি চাহিদা কিছুই থাকে না, শুধুমাত্র খাওয়ার চাহিদা ছাড়া। যে খাওয়ার প্রতি তার প্রয়োজন রয়েছে ওইটা ছাড়া একটা বাচ্চার মধ্যে আর কোনো চাহিদা থাকে না। তো এই অবস্থায় এই যে বাচ্চা ধৈর্য ধারণ করে, এই ধৈর্যটা হলো পশুর ধৈর্য ধারণের পর্যায়ে। কারণ এটা তার বাধ্যতামূলক, কারণ তার আর কোনো কি নেই, এখানে অন্য কোনো চাহিদাই তার মধ্যে নেই। সাধারণভাবে একটা পশুর মধ্যে যেভাবে শুধুমাত্র তার একটাই চাহিদা থাকে, যে পশুর মধ্যে যে চাহিদাগুলো থাকে এর মধ্যে একটা চাহিদা হলো তার খাওয়ার চাহিদা। তো একটা বাচ্চা যখন জন্ম নেয় তখন প্রথমে তার মধ্যে ওই শুধুমাত্র একটাই চাহিদা থাকে যে সে খেতে চায়, এছাড়া তার মধ্যে আর কোনো চাহিদা থাকে না, অন্য সব বিষয় থেকে সে বিরত থাকে। এই যে বিরত থাকা, আমরা আগেই বলছি যে সবরের তাৎপর্য হলো যে মানুষের মধ্যে, নফসের মধ্যে যে দুইটা শক্তি, একটা শক্তি হলো সামনে বাড়ার, অ্যাডভান্স হওয়ার, আর একটা শক্তি হলো অ্যাবস্টেনশন, বিরত থাকার। তো এই বিরত থাকা কিস থেকে? যে তার জন্য অকল্যাণকর সব বিষয় থেকে বিরত থাকা। এই যে বাচ্চাটা শুধুমাত্র খাওয়া ব্যতীত আর সব বিষয় থেকে বিরত থাকছে, এটা ওয়ান কাইন্ড অফ সাবর। কিন্তু এই সবরটা, এই যে ধৈর্য ধারণ, এই ধৈর্য ধারণটা এটা কি এর মতো? এটা হলো পশুর ধৈর্য ধারণের মতো। কারণ সে শুধুমাত্র তার মধ্যে একটাই চাহিদা আছে, এর বাইরে আর কোনো চাহিদাই তার মধ্যে নাই। আর সে যতক্ষণ পর্যন্ত না ভালো মন্দ বিচার বিশ্লেষণ করার ক্ষমতা তার না হবে, ততক্ষণ পর্যন্ত তার যে ধৈর্য ধারণের তার আর কোনো পছন্দ থাকে না। এরপরে বাচ্চা যখন আস্তে আস্তে বড় হয়, তার মধ্যে খেলাধুলার চাহিদা তার মধ্যে সৃষ্টি হয়, তখন এই যে ইচ্ছাপূর্বক ধৈর্য ধারণের একটা শক্তি তার মধ্যে দেখা দেয়, যদিও এই শক্তিটা তখনও তার মধ্যে দুর্বল থাকে। যখন বাচ্চাটা আস্তে আস্তে বড় হয় তখন তার মধ্যে প্রথমে ছিল শুধুমাত্র খাওয়ার চাহিদা, এরপরে যখন একটু বড় হয় তখন তার মধ্যে একটু খেলাধুলার চাহিদা তৈরি হয়। তো এই অবস্থায় তখন তার মধ্যে ইচ্ছাপূর্বক ধৈর্য ধারণের একটা শক্তি সৃষ্টি হয়, হ্যাঁ, যে সে চাইলে ওই খেলাধুলা থেকে বিরত থাকতে পারে, কিংবা চাইলে খেলাধুলা করতে পারে। ইচ্ছাপূর্বক ধৈর্য ধারণের একটা শক্তির সৃষ্টি হয়, কিন্তু এটা পরিপক্ক হয় না, এটা পূর্ণতা পায় না, কারণ সে এখনো ছোট। এরপরে যখন এই বাচ্চাটা আরেকটু বড় হয়, হ্যাঁ, তার মধ্যে বিয়ে শাদীর চাহিদা সৃষ্টি হয়, তখন তার মধ্যে সবরের শক্তি অনেকটা পরিপক্কভাবে দেখা দেয়, ইচ্ছাপূর্বক ধৈর্য ধারণের। এরপরে যখন তার মধ্যে তার বিবেক নাড়া দেয়, তার বিবেক যখন তার মধ্যে একটা ভালো মন্দ বিচার বিশ্লেষণ করার ক্ষমতা তার মধ্যে তৈরি হয়, ভালো এবং মন্দকে পার্থক্য করার একটা শক্তি তার মধ্যে আসে, তখনই সে সবরের, ধৈর্য ধারণের একটা সৈন্য পেয়ে যায়। ধৈর্য ধারণের জন্য সে ধৈর্য ধারণ করবে, তার তো একটা সহায়ক বা তার একটা শক্তি দরকার। তখনই সে এই বিবেকটাকে ধৈর্য ধারণের জন্য তার একজন সহরক্ষী কিংবা তার সহযোগী হিসাবে পেয়ে যায়। কিন্তু এই শক্তিটা, অর্থাৎ ভালো মন্দটা বোঝার যে শক্তি, বিবেকের যে শক্তিটা, এই শক্তিটাই কিন্তু তার ধৈর্য ধারণের জন্য, এই শক্তিটা এমন কোন সৈন্য না, এই শক্তিটা এমন কোন সৈন্য না যে সৈন্যটা এককভাবে তাকে প্রহরা দিতে পারে, কিংবা এই সৈন্যটা এককভাবে তাকে ধৈর্য ধারণের উপরে অটল এবং অনড় রাখতে পারে। অর্থাৎ শুধুমাত্র বিবেকের যে তাড়না বা বিবেক, সঠিক বিবেক যেটা, শুধুমাত্র সঠিক বিবেকটা তাকে ধৈর্য ধারণ সবরের পথে অটল এবং অনড় রাখার জন্য যথেষ্ট না। কারণ কি? এই যে প্রবৃত্তির চাহিদা, কুমনোবৃত্তি, প্রবৃত্তি, বিভিন্ন নফসের খাহিসাত, এইগুলাকে মোকাবেলা করার জন্য শুধুমাত্র সঠিক বিবেকটাই কিন্তু যথেষ্ট না।
কারণ হ্যাঁ, যে তার একটা ছেলে যখন সে ভালো মন্দ বুঝার বয়সে উন্নীত হয়, তখন আস্তে আস্তে এই যে নূরুল হেদায়েতের নূর তার সামনে উদ্ভাসিত হয়, হেদায়েতের আলো তার সামনে উদ্ভাসিত হয়। সে আস্তে আস্তে এই যে প্রাপ্তবয়স্কের দিকে হওয়ার দিকে এগিয়ে যায়। যেভাবে এই যে ফজরের সুবে সাদিক উদিত হয়, আস্তে আস্তে এই যে কালো দাগ থেকে সাদা দাগটা পরিষ্কার হয়ে উদ্ভাসিত হয়, ঠিক এইভাবে একটা ছেলে শৈশব থেকে কৈশোর থেকে যখন সে তার যৌবনে পদার্পণ করে, তো আস্তে আস্তে তার সামনে হেদায়েতের আলোটা উদ্ভাসিত হয়। কিন্তু এর দ্বারা সে স্বাভাবিকভাবে কিছুটা বুঝতে পারে তার ভালো কোনটা, তার মন্দ কোনটা, তার জন্য কোনটা কল্যাণকর কিংবা কোনটা অকল্যাণকর, এই বিষয়গুলো আস্তে আস্তে সে বুঝতে পারে, যেভাবে সুবে সাদিক আস্তে আস্তে উদিত হয়। কিন্তু এই বুঝার শক্তি কিংবা এই বিবেকটা তার পরকালের ভালো মন্দ বুঝার জন্য যথেষ্ট না, বরঞ্চ বেশি থেকে বেশি সে তার এই বয়সে এসে একটা ছেলে বুঝতে পারে তার জন্য দুনিয়ার জন্য কিংবা সাময়িকভাবে তার জন্য কোনটা ভালো কোনটা মন্দ, সে এতটুকু বুঝতে পারে। কিন্তু ফাইনালি তার জন্য আখিরাতে, তার পরকালের জন্য কোন কাজটা ভালো কোন কাজটা মন্দ, এইটা কিন্তু তার বিবেক তাকে বলে দিতে পারে না, পরিপূর্ণভাবে বলে দিতে পারে না। যদিও সঠিক বিবেক কিছুটা তাকে এই বিষয়ে নির্দেশনা দিতে পারে, কিন্তু এটা কিনা যথেষ্ট না, কোনোভাবেই যথেষ্ট না। এরপরে যখন সে প্রাপ্তবয়স্কে পৌঁছে যখন একটা ছেলে দিন সম্পর্কে জানবে, নবুয়তের সূর্য যখন তার সামনে উদ্ভাসিত হবে, নবুয়তের রিসালতের নূর যখন সে দেখবে, এবং এই নূরের আলোকে তখন সে দেখতে পারবে তার দুনিয়ার জন্য, তার দিন এবং আখিরাতের জন্য কোনটা ভালো এবং কোনটা মন্দ। তখন এই নূরের আলোকে রিসালাত এবং নবুয়ত অর্থাৎ ইসলামী শরীয়তের ইলমে দ্বীনের আলোকে তখনই সে বুঝতে পারবে যে তার জন্য, তার ইহ পরকালের জন্য কোনটা ভালো এবং কোনটা মন্দ, সে তার পরিণতি সম্পর্কে জানতে পারবে। তখনই সে সবরের বিরোধী যে বিষয়গুলা, কুমনোবৃত্তি, কুপ্রবৃত্তি, নফসের খাহিশাত ইত্যাদির মোকাবেলার জন্য সে নিজেকে প্রস্তুত করতে পারবে। সে তার এর জন্য কুমনোবৃত্তিকে, খাহিশাতকে প্রতিরোধ করার জন্য যে সামান কিংবা যে হাতিয়ার তার প্রয়োজন, অস্ত্র তার প্রয়োজন, সে সেই অস্ত্রগুলো অর্জন করতে পারবে। সে অস্ত্রে সুসজ্জিত হয়ে কুমনোবৃত্তির মোকাবেলা করতে পারবে। তখন সে এই যে তার কুমনোবৃত্তি বা প্রবৃত্তি তাকে যে বাতিলের দিকে আহ্বান করে, সে এইগুলোকে প্রতিরোধ করতে পারবে। কি দিয়ে? একদিকে তার সাথে আছে সঠিক বিবেক, আর অন্যদিকে শামসুন নবুওয়া, ইলমে দ্বীন, কোরআন এবং সুন্নাহর দ্বীন, ইলম, এই দুটো দিয়ে সে এগুলোকে মোকাবেলা করতে পারবে। আর প্রকৃত বিজয়ী সেই যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করেন, আর প্রকৃত পরাজিত সেই যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরাজিত করেন। এইভাবে সে যখন বাতিলের প্রতিরোধ করতে থাকবে, তখনই এই যে দিন, প্রবৃত্তির তাড়না আর দিনের তাড়না, এই দুইটার মধ্যে সে একটা দিয়ে আরেকটা প্রতিরোধ করতে পারবে। এই পর্যায়ে হয়তো তার দিন বিজয়ী হবে, অথবা তার প্রবৃত্তি
তার কাছে বিজয়ী হবে এবং পরিণতি হয়তো ইম্মা ইলাল জান্নাহ ও ইম্মা ইলান নার, হয়তো জান্নাতের দিকে নতুবা জাহান্নামের দিকে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য নির্ধারণ করে রাখছেন সেটাই হয়তো তার জন্য পরিণতি, সেই পরিণতির দিকে সে এগিয়ে যাবে। তো এখানে এই আলোচনাটার সারসংক্ষেপটা আমি আবারও বলছি, সেটা হচ্ছে যে একজন মানুষ বা একটা বাচ্চা জন্ম নেয়ার পরে তার মধ্যে প্রথমত শুধুমাত্র একটাই চাহিদা থাকে, খাওয়ার চাহিদা। তো এই ক্ষেত্রে অন্যান্য সব বিষয় থেকে তাকে ধৈর্য ধারণ করতে হয়, কিন্তু এটা ইচ্ছাপূর্বক না বরং বাধ্যতামূলক, যে কারণে তার এই পর্যায়ে অর্থাৎ শিশুবেলা বা একদম ছোটবেলা বাচ্চার এই যে ধৈর্য ধারণ, এই ধৈর্য ধারণটা অনেকটা মানে পশুর জীবজন্তুর ধৈর্য ধারণের মতোই, যে জীবজন্তু যেভাবে বাধ্যতামূলক ধৈর্য ধারণ করতে হয়, তার মধ্যে খাওয়ার চাহিদা, খানাপিনার চাহিদা ইত্যাদি ছাড়া অন্য কিছু থাকে না, ঠিক এভাবে বাচ্চার মধ্যে শুধুমাত্র খাওয়ার চাহিদা ছাড়া অন্য কিছু থাকে না। তো এই বাচ্চা ধৈর্য ধারণ করে, এই ধৈর্য ধারণটা এটা পশু পাখির বা জীবজন্তুর ধৈর্য ধারণের মতো। আর এরপরে যখন সে একটু বড় হয় তখন তার মধ্যে তার চাহিদাটা আরেকটু বাড়ে, তখন তার মধ্যে খেলাধুলার একটা চাহিদা দেখা দেয় এবং তখন তার মধ্যে কিছুটা ইচ্ছাপূর্বক ধৈর্য ধারণের একটা শক্তি সৃষ্টি হয়, যদিও এটা অত্যন্ত দুর্বল থাকে। হ্যাঁ, যে বাচ্চাটা কখনো খেলে কখনো খেলে না, ইচ্ছা করলে সে খেলতে পারতো, তার সামনে একটা বল আছে, হ্যাঁ, কিন্তু সে ওইটা হয়তো হাতে নিচ্ছে না, চাইলে হয়তো হাতে নিতে পারতো। তো এটা তার মধ্যে একটা ইচ্ছাপূর্বক ধৈর্য ধারণের একটা শক্তি জন্মায়, কিন্তু এটা অত্যন্ত দুর্বল থাকে। এরপরে যখন বাচ্চাটা আরো এই ছেলেটা বা বাচ্চাটা আরো একটু বড় হয় তখন তার মধ্যে যেমন বিয়ের একটা আগ্রহ জন্মায়, তখন তার মধ্যে এই ইচ্ছাপূর্বক ধৈর্য ধারণের শক্তিটা আরেকটু প্রকট হয়, আরো শক্তিশালী হয়। আর এরপরে আস্তে আস্তে তার মধ্যে ভালো মন্দের মধ্যে পার্থক্য করা, বিধান করার, নির্ণয় করার একটা শক্তির সৃষ্টি হয়। হ্যাঁ, আর এই শক্তি দিয়ে সে ধৈর্য ধারণের একটা ধৈর্য ধারণের পথে তাকে সাহায্য করার একটা সৈন্য পেয়ে যায়। যখন একটা ছেলে বড় হয় আস্তে আস্তে, তখন তার মধ্যে একটা বিবেক, স্বভাবজাত একটা বিবেক, এবং স্বভাবজাত বিবেকটা সবসময় এটা কি থাকে, সালিম থাকে, এটা নিরাপদ বা সুষ্ঠু বিবেক থাকে। একটা স্বভাবজাত একটা বিবেক সে পায়, তার বিবেক বলে যে এই কাজটা ভালো, এই কাজটা ভালো না। সুতরাং ধৈর্য ধারণের জন্য সে তার একজন সহযোগী হিসাবে এই বিবেককে পেয়ে যায়। কিন্তু এই বিবেকটাই কিন্তু তাকে সঠিক পথে পরিচালিত করার জন্য যথেষ্ট না, বরঞ্চ ধৈর্য ধারণের জন্য, অর্থাৎ সত্যের উপরে ধৈর্য ধারণের জন্য তার আরো কিছু প্রয়োজন। কারণ কি, যে শুধুমাত্র সঠিক বিবেকই বলে দিতে পারবে না যে তার পরকালের জন্য তার ভালো কোনটা এবং মন্দ কোনটা। যদিও একটা সঠিক বিবেক মানুষের জাগতিকভাবে দুনিয়াতে তার জন্য কি ভালো কি মন্দ, এটা একটা বিবেক হয়তো সাময়িকভাবে বলে দিতে পারে, কিন্তু পরকালের জন্য একজন মানুষের জন্য কি ভালো কি মন্দ, কিভাবে সবর করলে, ধৈর্য ধারণ করলে সে পরকালে উপকৃত হবে, দুনিয়া এবং আখিরাতে উভয় জায়গাতেই সে উপকৃত হতে পারবে, এটা কিন্তু শুধুমাত্র সঠিক বিবেক দ্বারা কেউ জানতে পারবে না বা করতে পারবে না। এর জন্যই তার প্রয়োজন হয় কিসের, ইলমে দ্বীনের, শামসুন নবুওয়াহ তার প্রয়োজন হয়, কোরআন এবং সুন্নাহর জ্ঞান প্রয়োজন হয়। কোরআন সুন্নাহর জ্ঞান যখন সে অর্জন করে, তখনই কিন্তু সে সবরের, ধৈর্য ধারণের জন্য তার সহযোগী এবং তাকে সাহায্যকারী প্রকৃত সৈন্য পেয়ে যায়। এই কোরআন এবং সুন্নাহই তাকে পথ দেখায় এবং তাকে ধৈর্য ধারণের জন্য তাকে সাহায্য করে। কারণ কি, যে যখন একজন লোক কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করবে, তখন সে জানতে পারবে যে কোন কাজটা মানে ধৈর্য ধারণ করলে, কি কাজ করলে তাকে পরকালে তার সে পুরস্কৃত হবে, কিংবা কোন কাজ করলে সে পরকালে শাস্তির যোগ্য হবে, শাস্তি পাবে। এই জিনিসটা যখন জানবে, তখনই ভালো কাজ করার প্রতি অগ্রসর হওয়া, ভালো কাজের প্রতি অগ্রসর হওয়া তার জন্য সহজ হয়ে যাবে। মন্দ কাজ থেকে বিরত থাকা, এটা তার জন্য সহজ হয়ে যাবে। তো এই সহজ কে করে দিল, সেটা কোরআন এবং সুন্নাহর জ্ঞানে তাকে এই কাজের পথ দেখিয়ে দিল। একজন মানুষ যখন তার পরিণতি সম্পর্কে জানবে, তখনই কিন্তু সে ওই কাজটা করা কিংবা ওই কাজ থেকে বিরত থাকা তার জন্য সহজ হয়ে যায়। সুতরাং শুধুমাত্র বিবেকে কিন্তু সবরের
জন্য যথেষ্ট না, বরঞ্চ সঠিক বিবেকের সাথে সাথে কোরআন এবং সুন্নাহর সঠিক জ্ঞান অর্জন করা অপরিহার্য। এবং যে লোক কোরআন এবং সুন্নাহর সঠিক জ্ঞান অর্জন করে ধৈর্য ধারণ করবে, তো নিশ্চিতভাবে সে তার প্রবৃত্তি, কুমনোবৃত্তি এগুলাকে পরাজিত করতে পারবে বিইজনিল্লাহ। আর সে যদি কোরআন এবং সুন্নাহর আলোকে নিজের জীবন পরিচালিত করে, তাহলে অবশ্যই সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হবে। এবং যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হবে, সে অবশ্যই মন্দকে পিছনে ফেলতে পারবে এবং ভালোর দিকে অগ্রসর হতে পারবে। সে অবশ্যই সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত থাকতে পারবে, ধৈর্য ধারণ করতে পারবে এবং তার নফসের কুমনোবৃত্তি, কুপ্রবৃত্তি এইগুলাকে পিছনে ফেলতে, এইগুলাকে পরাজিত করতে পারবে। মোট কথা, সে সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত থাকতে পারবে, ভালোর দিকে অগ্রসর হতে পারবে, মন্দ থেকে বিরত থাকতে পারবে। এটা তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে সাহায্য করেন সে অবশ্যই বিজয়ী হয়, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পরাজিত করেন তার বিজয়ী হওয়ার কোনো সম্ভাবনা নেই। এরপরে ষষ্ঠ অধ্যায়ে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ যে বিষয়ে আলোচনা করছেন সেটা হচ্ছে যে শক্তির দিক থেকে, শক্তি এবং দুর্বলতার দিক থেকে সাবার কত প্রকার, এবং এই যে মানুষের কুমনোবৃত্তি বা কুপ্রবৃত্তির মোকাবেলায় সহজ কত প্রকার ও কি কি। আগের যে আলোচনা হলো যে সবর 4 প্রকার, সেটা হচ্ছে সবর তার অবস্থান, সবরের অবস্থান বিবেচনায় সবর 4 প্রকার। আর এখন যে বিষয়টা, এরপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করছেন সেটা হচ্ছে যে সবরের মধ্যে কতটুকু শক্তিশালী সবর কিংবা দুর্বল সবর, এই যে শক্তি বা দুর্বলতার দিক থেকে সবরের যে বিভিন্ন প্রকার, যে কোন সবর আছে যে সবরটা বাতিলের মোকাবিলা করার জন্য অত্যন্ত শক্তিশালী, কিংবা কতটুকু শক্তিশালী, এই দৃষ্টিতে সবর কত প্রকার ও কি কি, এই বিষয় নিয়ে এখনকার আলোচনা। তো এই বিষয়ে আলোচনার শুরুতেই বলতেছেন যে দ্বীনের যে চাহিদা বা দ্বীনের প্রতি উদ্বুদ্ধকারী বিষয় আর কুমনোবৃত্তির প্রতি তাড়িতকারী যে বিষয়, এটার কুমনোবৃত্তির দিকে তাড়িতকারী বিষয়ের বিবেচনায় দ্বীনের প্রতি উদ্বুদ্ধকারী বিষয়টার 3 অবস্থা। অর্থাৎ মনোবৃত্তি, কুমনোবৃত্তি বা কুপ্রবৃত্তির মোকাবেলায়, কুমনোবৃত্তি বা কুপ্রবৃত্তির প্রতি তাড়িতকারী বিষয়ের মোকাবেলায় দ্বীনের প্রতি উদ্বুদ্ধকারী বা দ্বীনের প্রতি তাড়িতকারী বিষয়ের 3টা অবস্থা হয়। প্রথমত, যে দ্বীনের প্রতি উদ্বুদ্ধকারী যে বিষয়, এই বিষয়টাই বিজয়ী হবে। কুমনোবৃত্তি বা কুপ্রবৃত্তির প্রতি তাড়িতকারী বিষয়ের মোকাবেলায় হয়তো দ্বীনের প্রতি উদ্বুদ্ধকারী, দ্বীনের প্রতি তাড়িতকারী বিষয়টা বিজয়ী হবে। একজনের মধ্যে এই শক্তিটা প্রবল থাকবে যে তার মধ্যে, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা থাকে যে তার কুমনোবৃত্তির একটা তাকিদ বা কুমনোবৃত্তির একটা স্বভাব তার মধ্যে থাকে, তাড়না থাকে। আর আরেকটা হচ্ছে যে দ্বীনের তাড়না। মানুষের মধ্যে 2টা তাড়না, একটা হলো কুমনোবৃত্তির তাড়না, নফস তাকে এক জিনিস বলতেছে, আর আরেকটা হচ্ছে দ্বীন তাকে একটা জিনিস বলতেছে। তো কার মধ্যে যে দ্বীনের যে তাকিদ বা দ্বীনের প্রতি দ্বীনের যে তাড়না, এই দ্বীনের তাড়নাটা প্রবল হবে, তার নফসের তাড়না থেকে দ্বীনের তাড়না তার মধ্যে বেশি থাকবে।
যখন তার মধ্যে দ্বীনের তাড়না, তার নফসের তাড়না থেকে তার দ্বীনের তাড়না প্রবল শক্তিশালী হবে, তখনই দ্বীনের তাড়নার কাছে, দ্বীনের প্রতি উদ্বুদ্ধকারী, দ্বীনের পথে পরিচালিতকারী যে শক্তি, যেটা এই শক্তির কাছে তার নফসের চাহিদাটা জিঞ্জিরাবদ্ধ হয়ে যাবে, এটা জিম্মি হয়ে পড়বে। আর এই পর্যায়ে একজন মানুষ কখন পৌঁছায়? এই পর্যায়ে পৌঁছতে হলে তাকে কন্টিনিউ, তাকে ধৈর্য ধারণ করে চলতে হবে, সবর করে চলতে হবে। যারা এই পর্যায়ে পৌঁছে যায়, যে যাদের নফসের চাহিদা ও মনোবৃত্তি তাদের দ্বীনের কাছে পরাজিত হয়ে যায়, বন্দী হয়ে যায়, যাদের কাছে তাদের দ্বীন প্রাধান্য পেয়ে যায়, নফসের চাহিদা, নফসানিয়ত, খাহিশাত এগুলা যাদের কাছে পরাজিত হয়ে যায়, এরাই হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দুনিয়া এবং আখিরাতে সাহায্যপ্রাপ্ত। এরাই হচ্ছেন তারা যারা বলবেন কোরআনের ভাষায় রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যে আমাদের রব হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর এরপরে এই কথার উপরে যারা অনড় এবং অটল থাকেন, এরা হচ্ছেন তারা যাদেরকে ফেরেশতা মালায়েকাগণ বলবেন, যাদেরকে তাদের মৃত্যুর সময় ফেরেশতাগণ বলবেন, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদউন। যাদেরকে তাদের মৃত্যুর সময় মালায়েকাগণ বলবেন যে তোমরা কোনো চিন্তা করো না, তোমরা দুঃখিত হও না, তোমরা জান্নাতের সুসংবাদ নাও, যে জান্নাতের ওয়াদা তোমাদেরকে দেয়া হতো। আমরা তোমাদের ওয়ালি, আমরা তোমাদের বন্ধু দুনিয়াতে এবং আখিরাতে। আর তোমাদের জন্য রয়েছে মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের মন যা চায় সবই তোমাদের জন্য রয়েছে। আর এতে তোমাদের জন্য কি রয়েছে? মা তাদউন, তোমরা যা চাইবে, তোমরা যা দাবি করবে সবই তোমাদের জন্য রয়েছে জান্নাতে। এরা হচ্ছেন তারা কারা? যারা তাদের নফসানিয়তকে, কুমনোবৃত্তিকে পরাজিত করতে পেরেছেন, যাদের কাছে দ্বীন বিজয়ী হয়েছে, দ্বীনের তাড়না, দ্বীনের চাহিদা, দ্বীনের যাদের কাছে তাদের দ্বীন বিজয়ী হয়েছে, এই ওয়াদাগুলো তাদের জন্য। এরাই হচ্ছেন যারা ওই সমস্ত সাবিরিন, এরাই হচ্ছেন ওই সমস্ত সাবিরিনদের অন্তর্ভুক্ত, যে সমস্ত সাবিরিনদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, এরাই হচ্ছেন তাদের অন্তর্ভুক্ত, যে সমস্ত সাবিরিনদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন। আমরা আগেই বলছি যে সাবিরিন কারা? যারা ওই দুই ধরনের সবর করে, সবর বাদানী ইখতিয়ারি, as-sabr আন নফসানি আল ইখতিয়ারি, মানসিক এবং শারীরিক ইচ্ছাপূর্বক সবর, ধৈর্য ধারণ যারা করতে পারেন, এরাই হচ্ছেন প্রকৃত সাবিরিন, এবং এদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, এরাই হলেন তারা যারা আল্লাহর পথে কষ্ট করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হিদায়াত, বিশেষভাবে যাদেরকে তার হিদায়াত দান করেছেন। তো আমরা যে আলোচনায় ছিলাম সেটা হচ্ছে যে প্রবৃত্তির তাড়নার মোকাবেলায় দ্বীনি তাড়নার যে অবস্থা, এই তিনটা অবস্থা। প্রবৃত্তির তাড়নার মোকাবেলায় দ্বীনি তাড়নার তিনটা অবস্থা। হয় দ্বীনি তাড়না বিজয়ী হবে, যদি বিজয়ী হয় তাহলে তাদের পরিণতি হলো এই, তাদের মানে প্রতিদান হলো এই যে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে আছেন। তাদের মৃত্যুর সময় ফেরেশতারা তাদেরকে ডেকে বলবেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। দ্বিতীয় অবস্থা হলো যে দিনে তাড়না তাদের পরাজিত হয়ে যাবে এবং কুমনোবৃত্তি বা প্রবৃত্তির তাড়না এটাই বিজয়ী হয়ে যাবে। যাদের কাছে তাদের কুমনোবৃত্তি, তাদের কুপ্রবৃত্তি, নফসানিয়ত, খাহিশাত এইগুলা বিজয়ী হয়ে যাবে, প্রাধান্য পেয়ে যাবে, আর দিনে চাহিদা পরাভূত হয়ে যাবে, তাহলে এই লোকের অবস্থা হবে যে সে শয়তানের কাছে আত্মসমর্পণকারী হিসাবে প্রকাশ পাবে, শয়তান এবং তার শূন্য সামন্তের কাছে আত্মসমর্পণকারী হবে। তখন শয়তান তাকে যেভাবে ইচ্ছা সেভাবেই সেদিকেই তাকে পরিচয় নিয়ে যাবে, সে শয়তানের অনুগত হয়ে যাবে। যে লোকের নফসানিয়ত, কুমনোবৃত্তি, কুপ্রবৃত্তির তাড়না, তার নফসের চাহিদা দিনের চাহিদা থেকে প্রাধান্য পেয়ে যাবে, যার কাছে তার দিনের চাহিদা পরাজিত হয়ে যাবে এবং নফসের চাহিদা বিজয়ী হয়ে যাবে, সে শয়তানের অনুগত হয়ে যাবে, শয়তান এবং তার শূন্য সামন্তের অনুগত হয়ে যাবে, শয়তান এবং শূন্য সামন্তের কাছে আত্মসমর্পণকারী হয়ে যাবে। তখন শয়তান তাকে যেভাবে ইচ্ছে যেদিকে ইচ্ছে সেদিকে নিয়ে যাবে। আর তখন শয়তানের সাথে ওই লোকের অবস্থা হবে দুই ধরনের। যখন সে শয়তানের দলে অন্তর্ভুক্ত হয়ে যাবে, শয়তানের দলে অংশগ্রহণ করে নেবে, তখন তার অবস্থা হবে 2-1। হয়তো সে হবে শয়তানের অনুগত, সে শয়তানের আনুগত্যকারী, শয়তানের অনুসরণকারী। এটা হলো যে অত্যন্ত দুর্বল এবং অক্ষম লোকের অবস্থা, যে তার কাছে তার নফসানিয়ত প্রাধান্য পাবে, দিন পরাজিত হয়ে যাবে, সে শয়তানের আনুগত্যকে মেনে নেবে কিংবা শয়তান এবং তার সৈন্য সামন্তের কাছে পরাজিত হয়ে যাবে, তাদের অনুসরণ করবে। তো শয়তানের দলে অন্তর্ভুক্ত হওয়ার পরে একজন মানুষের দুই অবস্থা হয়, হয়তো সে হবে শয়তানের অনুসারী, শয়তানের আনুগত্যকারী, অথবা শয়তান হবে তার আনুগত্যকারী, শয়তান হবে তার অনুসরণকারী। আর প্রকৃত অর্থে একজন মুবতাদি, ইনোভেটর, ফাজির, ফাসিক, এদের অবস্থাই হলো, এরা কিন্তু শয়তানের সাথে এই তাদের অবস্থা হলো এই দ্বিতীয় প্রকার, অর্থাৎ তারা শয়তানের অনুসারী না, শয়তান তাদের অনুসারী হয়ে যায়। যেমন একজন কবি বলছেন যে وكنت امرأ من جند إبليس فارتقى بي الحال حتى صار إبليس من جندي وكنت امرأ من جند إبليس فارتقى بي الحال حتى صار إبليس من جندي। যে আমি এমন একজন লোক ছিলাম, আমি ছিলাম প্রথমে কি ইবলিসের শূন্য ছিলাম, আমি ইবলিসের শূন্য ছিলাম, এরপরে আমার অবস্থার উন্নতি হলো, আমি প্রমোশন পেয়ে গেলাম, এরপরে ইবলিস আমার শূন্য হয়ে গেল, অর্থাৎ আমি তখন ইবলিসের লিডার হয়ে গেলাম। তো এই হলো একজন মানুষ যখন তার কাছে তার দিন পরাজিত হয়ে যায় এবং তার প্রবৃত্তি যখন বিজয়ী হয়ে যায়, তখন সে শয়তানের অন্তর্ভুক্ত হয়ে যায়, এবং শয়তানের অন্তর্ভুক্ত হওয়ার পরে হয় শয়তান তার অনুগত হয়, শয়তান তার অনুসারী হয়, অথবা সে শয়তানের অনুসারী হয়। তো এই হলো যে যখন মানুষের কাছে তার প্রবৃত্তি অনেক বেশি প্রাধান্য পেয়ে যায়, তখন তার এই অবস্থা হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাবিরিনদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন এবং প্রকৃত ধৈর্য ধারণকারী হওয়ার
পথ আমাদের জন্য সহজ ও সুগম করে দিন, সেই তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। ওহে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তো আজকের আলোচনা আমি এখানেই শেষ করতে চাই বিইজনিল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা পরবর্তী সেশনে এই আলোচনা অব্যাহত রাখার ইচ্ছা পোষণ করি শেখ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক চাই। শেখ না আমিন। শেখ একটা কোশ্চেন ছিল, আপনি যদি পারমিশন দেন তাহলে আজকে জিজ্ঞেস করবো, নাহলে আগামী ক্লাস ইনশাআল্লাহ। না না تفضل اخي। শেখ ফাজিলাত শেখ, আমাদের যে সালাফুস সালেহিন, ওনাদের জীবনী থেকে কি কিছু এক্সাম্পল আমাদেরকে দিতে পারবেন যে ওনারা কিভাবে এই ধৈর্য প্র্যাকটিস করতেন? অনেক, তারা তো জীবনে অনেক কষ্ট نعم اخي। আমাদের সালাফুস সালেহিনদের জীবনী থেকে আমাদের কিছু এক্সাম্পল দিতে পারবেন যে তারা কিভাবে সাবর প্র্যাকটিস করতো? তারা তো অনেক কষ্ট করছেন জীবনে, আমাদেরকে যদি আপনি কয়েকটা এক্সাম্পল দিতেন। আজকে এই আলোচনাটা ইনশাআল্লাহ আসছে এবং এটার যথেষ্ট এক্সাম্পল আপনারা ইনশাআল্লাহ পেয়ে যাবেন এই বইতেই বিইজনিল্লাহ তাআলা। এর জন্য আমি আগে আগে চাইতেছি না যে ইনশাআল্লাহ ওই ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এই বিষয়ে বেশ কিছু এক্সাম্পল দিয়েছেন, আমরা এই আলোচনাতে পরেই আসবো। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ। আল্লাহ বারিক ফিকুম ইনশাআল্লাহ। ওয়াফিকি বারাক আখি। হ্যাঁ শেখ, বারাকাল্লাহ ফিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এবং আমাদের লিসনারদেরকে জাযাখায়ের দান করুন। আলহামদুলিল্লাহ, আপনাকে এবং আমাদের সকলকে হেফাজত করুন এবং সঠিক দিন প্র্যাকটিস করার তৌফিক দান করুন। আমিন। اللهم آمين، اللهم آمين، بارك الله فيكم، আমিন ওয়া ইয়াকুম। وصلى اللهم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك، السلام عليكم ورحمة الله وبركاته। আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এখানেই এসুদ্দিন শিকির আজকের লাইভ লেকচার শেষ হলো। আপনারা eshuddinshiki.com অথবা learnislamInBangla.com ভিজিট করুন। সেখানে নিউজ লেটার সেকশনে সাবস্ক্রাইব করুন আমাদের ওয়েবসাইটের আপডেট সম্বন্ধে। বারাকাল্লাহু ফিকুম জামিআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।